দর্শক, আজ এমন 10টি সাউথ ইন্ডিয়ান সিনেমার কথা বলবো যেগুলো সারা বিশ্বে সুনাম কুড়িয়েছে, জয় করেছে কোটি কোটি দর্শকের মন। কিন্তু আপনি একজন কট্টর সাউথ ইন্ডিয়ান মুভির ভক্ত হয়েও সেগুলোর খোঁজ পাননি। অর্থাৎ সাউথ ইন্ডিয়ান ফিল্ম মানে যারা উড়াধুরা মারপিট, ফিজিক্সের বাবা মা এক করে দেওয়া আর ধুমধুমার অ্যাকশন বোঝেন, তাদের মুখে চুনকালি মাখিয়ে দেওয়ার জন্য আজকের এই বিশেষ আয়োজন। এসব সিনেমায় আজাইরা অ্যাকশন নেই, নেই ছোট পোশাকের নায়িকার কোমর দোলানো নাচ অথবা নায়কের মাত্রাতিরিক্ত হিরোইজম। শুধুমাত্র গল্প, অভিনয় আর পরিচালনার অসাধারণত্বের কারণেই সিনেমাগুলো জায়গা করে নিয়েছে সারা বিশ্বের দর্শকের মনে। দক্ষিণ ভারতীয় সিনেমাকে নিয়ে গিয়েছে অন্য এক উচ্চতায়। যারা সাউথ ইন্ডিয়ান ফিল্ম মানেই মার কাট অ্যাকশন অথবা ভাঁড়ামি মনে করেন, তাদের ধারণায় বদলে দেবে এই 10টি সিনেমা। চলুন তাহলে শুরু করা যাক। প্রেমম শব্দটার মানে ভালোবাসা। নাম শুনেই বোঝা যাচ্ছে রোমান্টিক সিনেমা এটা। তবে এখানে লুতুপুতু ভালোবাসাটা ঠিক নেই। প্রেমের জন্য মারপিট নেই, নেই চৌধুরী সাহেবের প্রতি বদলা নেওয়ার কোনো ডায়লগও। মানুষের জীবনের আলাদা 3টা বয়সে প্রেম কিভাবে এসে ধরা দেয় সেটাই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে প্রেমামে। এই সিনেমাটা যারা দেখেছেন, ভালোবাসার সংজ্ঞা নতুন করে ধরা দিয়েছে তাদের চোখে। সাউথের ছোটখাটো এক নায়ক নিভিন পৌলিকে সুপারস্টার বানিয়ে দিয়েছিল প্রেমাম। এই সিনেমার গানগুলো এখনো ঘুরে ফেরে লোকের মুখে মুখে। এমনকি মালায়ালাম ভাষা যারা বোঝেন না, তারাও মালার এই গানটা গুনগুন করে গায়। 4 কোটি বাজেটের এই সিনেমা শুধু দর্শকদের পজিটিভ রিভিউয়ের জোরে 42 কোটি টাকা আয় করেছিল। প্রেমাম প্রমাণ করে দিয়েছিল কন্টেন্ট ইজ দ্য আল্টিমেট কিং। সিনেমা ব্লকবাস্টার করানোর জন্য গল্প দরকার, সুপারস্টার না থাকলেও চলবে। বাঙালির মহানায়িকা যেমন সুচিত্রা সেন, দক্ষিণ ভারতেও তেমনই একজন ছিলেন। নাম তার সাবিত্রী। সেখানে তাকেও ডাকা হতো মহানাতি বা মহানায়িকা নামেই। সেই নায়িকার জীবনে নিয়ে বানানো হয়েছিল মহানাতি নামের সিনেমাটা। 50 আর 60-এর দশকে সাউথের ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বেড়ানো সাবিত্রীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন কীর্তি সুরেশ। জিতে নিয়েছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কারটি। দুলকার সালমান, সামান্থা, বিজয় দেবরকোন্ডা সহ এক ঝাঁক সুপারস্টার অভিনয় করেছেন মহানাতি সিনেমায়। অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট হবার সম্ভাবনা ছিল, সেটা হয়নি মোটেও। 6 বছর বয়সে বাবা হারানো মেয়ে সাবিত্রী কিভাবে হয়ে উঠেছিলেন দক্ষিণী সিনেমার সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা, সেই গল্পটাই চমৎকারভাবে উপস্থাপন করেছে মহানাতি। বলিউডের বায়োপিক সিনেমা দেখে যারা তৃপ্ত হতে পারছেন না, তাদের জন্য মাস্ট ওয়াচ সিনেমা এটা। দেখলেই বুঝবেন কেন সাউথ ইন্ডাস্ট্রি বলিউডের চেয়ে এগিয়ে আছে যোজন যোজন। প্রায় 40-এর দৌড়গোড়ায় দাঁড়িয়ে থাকা ব্যর্থ এক ক্রিকেটার নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। নিজের সামর্থ্য দেখিয়ে দেবেন দুনিয়াকে। পরিচিত সবাই শুনে হাসলো। যে বয়সে ক্যারিয়ার শেষ হয়, লোকে অবসরের কথা ভাবে, সে বয়সে কিনা নিজেকে প্রমাণ করবে, পাগল নাকি? কিন্তু মানুষ চাইলে কি না হয়। ইস্পাত কঠিন মানসিক দৃঢ়তা আর সংকল্পের সামনে যে কোনো বাধাই টিকতে পারে না, সেই গল্পটাই শুনিয়েছে জার্সি। খেলাধুলা নিয়ে ভারতীয় সিনেমায় খুব একটা কাজ হয়নি। যেগুলো হয়েছে সেসবের বেশিরভাগই আবর্জনাতে পরিণত হয়েছে। সেই মিছিলে অদ্ভুত ব্যতিক্রম জার্সি। সিনেমা দেখতে বসলে অর্জুনের জার্নিটার সঙ্গে কখন যে নিজেকে মিলিয়ে ফেলবেন হয়তো টেরও পাবেন না আপনি। কুম্বালাঞ্জি নাইটস নামটা শুনে 18+ কোনো চিন্তাভাবনা মাথায় এলে এখনই ঝেড়ে ফেলে দিন। এটা একটা পারিবারিক গল্প, 4 ভাইয়ের গল্প। 4 রকম, 4টা মানুষ, 4 ধরনের মানসিকতা। রক্তের সম্পর্ক থাকলেও নিজেদের মধ্যে ঠিক বনিবনা হয় না তাদের। সেই গল্পের মাঝখানে ঢুকে পড়ে প্রেম, ভালোবাসা আর সম্পর্কের গল্প। কিন্তু নিজেদের প্রতি ভালোবাসা কি এই 4 ভাইয়ের মধ্যে জন্ম নেবে কখনো? এমন গল্পেই এবছর মুক্তি পেয়েছে কুম্বালাঞ্জি নাইটস নামের সিনেমাটা। মুক্তির পরে দর্শক, সমালোচক সবার প্রশংসায় ভেসে গিয়েছে সিনেমা। মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফাসিল অভিনীত এই সিনেমা IMDb রেটিং 8.6। বাঘা বাঘা বলিউডি সিনেমার জন্য যেটা স্বপ্নের মতো একটা ব্যাপার। ফ্যামিলি ড্রামা কেউ যদি পছন্দ করে থাকেন, কুম্বালাঞ্জি নাইটস তাকে মুগ্ধ করবেই। ধুন্ধুমার অ্যাকশন নয়, দুর্দান্ত অভিনয় শৈলী আর গল্পটাই যে সিনেমার প্রাণ। ভাই বোন কিংবা কাজিনদের সঙ্গে আন্তরিকতার সম্পর্কটা আজকাল দেখা যায় না। জীবন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে এখন। হারানো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্গালোর ডেজ দেখতে বসলেই হবে। স্মৃতির গলি ঘুঁপচিতে কখন যে হারিয়ে যাবেন আপনি টেরও পাবেন না। কুঞ্জু, কুট্টান আর আজু নামের 3 কাজিনের গল্প নিয়ে দুর্দান্ত এই সিনেমাটা বানিয়েছিলেন অঞ্জলি মেনন। যে সিনেমা দেখা শেষ করলেও রেশ থেকে যায় বহুক্ষণ। তারকাদের মেলা বসেছিল এই সিনেমায়। দুলকার, ফাহাদ, নাজারিয়া নাজিম, নিভিন পৌলি, নিথিয়া মেননকে ছাপিয়েও সবার উপরে জলজল করছিল সিনেমার নিটোল গল্পটা। যে গল্প মুগ্ধতা ছড়ায়, ভালোবাসা আদায় করে নেয়। এখনো ব্যাঙ্গালোর ডেজ দেখতে বসলে দর্শক আপ্লুত হয়, আবেগে ভাসে, নস্টালজিয়ার ঘর বাঁধে। ব্যাঙ্গালোর ডেজ তো শুধু সিনেমার নাম নয়, এটা একটা আবেগের নামও বটে।
বিয়ের অল্প কিছুদিনের মাথায় সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়া এক দম্পতি, 4 কিশোর তরুণ, তৃতীয় লিঙ্গের একজন মানুষ আর সুনামিতে একটা পাথরের মূর্তি আঁকড়ে ধরে বেঁচে ফেরা একটা মানুষ। 4 জনের 4টা গল্প চলছে সমান্তরালে। ধীরে ধীরে রহস্যের জট খুলছে, একীভূত হয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন 4টা কাহিনী। নির্মাণের মুন্সিয়ানা না থাকলে এ ধরনের সিনেমা বানানোটা খুবই রিস্কি একটা ব্যাপার, কিন্তু সুপার ডিলাক্স সিনেমায় সেরকম কিছুই ঘটেনি, বরং গল্প, অভিনয় আর পরিচালনার জোরে মাস্টারপিসে পরিণত হয়েছে সেটা। সাউথ প্রেমী অজস্র দর্শক 2009 সালের সেরা সিনেমা হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়ে বসে আছেন সুপার ডিলাক্সকে। সমালোচকদের মধ্যে ভিন্নমত দেখা যাচ্ছে না খুব একটা। ফিল্ম কোম্পানিয়নের অনুপমা চোপড়া তো বলেই দিয়েছেন এবছরে তার দেখা সেরা দক্ষিণী সিনেমার নাম সুপার ডিলাক্স। এই সিনেমায় বিজয় সেতুপতির অভিনয়টা তার চোখে গত 1 দশকের অন্যতম সেরা পারফরমেন্স। এরপরে যদি এই সিনেমা আপনার দেখা না হয় তাহলে আপনার জীবনের 12 আনাই মিথ্যে। 4 জন দিনমজুর শ্রমিককে কাস্টডিতে নিয়েছে পুলিশ। অত্যাচার করে তাদের অপরাধ স্বীকার করতে বলা হচ্ছে, অথচ তারা কোনো অপরাধ করেইনি। ভুলটা কোথায় হচ্ছে? নাকি এটা কোনো মাস্টার প্ল্যান? আড়াল থেকে কেউ কি কলকাঠি নাড়ছে? এই 4 জন নিজেদেরকে নিরাপরাধ প্রমাণ করবে কিভাবে? টান টান উত্তেজনার এমনই এক সত্যিকারের ঘটে যাওয়া গল্প নিয়ে বিখ্যাত তামিল পরিচালক ভেত্তিমারান বানিয়েছিলেন ভিসারানাই সিনেমাটা। ক্রাইম থ্রিলারের ভক্তরা এই সিনেমাটা দেখতে বসলে নাওয়া খাওয়া ভুলে যাবেন নিশ্চিত। প্রতিটা মুহূর্তে একটা টেনশন কাজ করবে। এরপরে কি হবে সেটা জানার রোমাঞ্চে আচ্ছন্ন হবেন সারাক্ষণ। সমালোচকরা সিনেমার রিভিউ দিতে গেলে ভিসারানাই এর প্রসঙ্গ টানে নানা প্রয়োজনেই। সাউথ ইন্ডিয়া থেকে সব থেকে বেশি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া সিনেমাও এটি। তবে যে তথ্য না জানলেই নয়, এই সিনেমাটার গল্প লিখেছিলেন যিনি, ওই গুম ঘটনা থেকে ভাগ্যক্রমে তিনি বেঁচে ফিরেছিলেন। প্রথম প্রেম নাকি ভোলা যায় না কখনো। সম্পর্ক ভেঙে যাওয়ার 22 বছর পরে যদি এক সময়কার ভালোবাসার মানুষটার সামনাসামনি পড়ে যান আপনি, কি হবে তখন? কিভাবে সামলাবেন নিজেকে? বুকের গহীন কোণে জমে থাকা কথার দল কি খাঁচা খুলে বেরিয়ে আসবে? তেলেগু সিনেমা 96 এমনই একটা গল্পের ওপর দাঁড়িয়ে। 22 বছর পর স্কুলে রিউনিয়নে দেখা হয়ে গেল রাম এবং জানুর, যাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে 22 বছর আগে। তাদের জীবনেও আলাদা পথে হেঁটেছে, কিন্তু আসলে কি সব শেষ? কিছুই কি নেই বাকি? 96 ভালোবাসার সিনেমা, যে ভালোবাসা অব্যক্ত, যে ভালোবাসা লুকিয়ে থাকে হৃদয়ের গহীনে। সিনেমা দেখে নস্টালজিয়ায় ভুগতে চাইলে, চোখের কোণে পানি জমাতে চাইলে এই সিনেমার চেয়ে ভালো কোনো অপশন আর হতেই পারে না। অনেকের চোখে গত বছরের সেরা সিনেমা ছিল এটা। দক্ষিণ ইন্ডাস্ট্রির বেস্ট রোমান্টিক ফিল্মের তকমাও অনেকে দিয়ে দিয়েছেন একে। সাউথ ইন্ডাস্ট্রি যে কি চমৎকার রোমান্টিক সিনেমা বানাতে পারে সেটারই এক নমুনা যেন 96। এখন যে সিনেমার কথা বলবো সেটার গল্পটা খুবই সিম্পল, স্পয়লার হয়ে যেতে পারে তাই বিশদ বললাম না। একদম সাধারণ একটা গল্পকে কতটা অসাধারণভাবে উপস্থাপন করা যায় সেটা দক্ষিণী সিনেমা না দেখলে বোঝা যাবে না কোনোভাবেই। উত্তাল নামের এই সিনেমাতেই যেমন গল্পের আড়ালে মানব ধর্মের জয়গান গাওয়া হয়েছে চমৎকার সব মেটাফোর দিয়ে। এই সিনেমার আর একটা দিক হচ্ছে এর লোকেশন। এত সুন্দর সব জায়গাটায় সিনেমার শুটিং হয়েছে। প্রকৃতি দেখবেন নাকি অভিনয়, এই কনফিউশনে পড়ে থাকবেন অনেকক্ষণ। বাবা মা হারানো নাতিকে আঁকড়ে ধরেই বৃদ্ধ দাদুর বেঁচে থাকার সংগ্রাম, ছোট্ট নাতিকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়ার লড়াই। উত্তাল সিনেমায় সম্পর্কগুলো যেভাবে পোর্ট্রেট করা হয়েছে নিজের অজান্তে বারবার কেঁদে ফেলবেন। আমার মতে সাউথ ইন্ডিয়ান সিনেমার মধ্যে সবচেয়ে শক্তিশালী মেসেজ দিতে পেরেছে এই সিনেমাটি। না দেখা থাকলে এই সিনেমাটি কোনোভাবেই মিস করবেন না। আমাদের তালিকায় সেরা দক্ষিণ ভারতীয় সিনেমা মেরকু থোরাচি মালাই। গল্পটা তামিলনাড়ুর পাহাড়ি এলাকায় বসবাস করা ভূমিহীন এক মানুষের। রাঙাস্বামী নামের এক দিনমজুর দিন রাত এক করে পরিশ্রম করছে। তার স্বপ্ন নিজের নামে এক টুকরো জমি কেনা। ভূমিহীন রাঙাস্বামীদের কাছে নিজের নামে এক টুকরো জমি যে কত বিশাল ব্যাপার, এবং সেটার জন্য তাদের স্যাক্রিফাইস বারবার আপনার মন ভেঙে দিবে। অসাধারণ গল্প, সিনেমাটোগ্রাফি এবং কি অসাধারণ অভিনয়। অবাক হবেন জেনে এই সিনেমায় টাকা ঢেলেছেন সুপারস্টার বিজয় সেতুপতি, এবং বিজয় বিশ্বের সব ভূমিহীন শ্রমিককে উৎসর্গ করেছেন সিনেমাটি। আপনি একজন সাউথ ইন্ডিয়ান সিনেফ্রিক হলে এই ছবিটা অবশ্যই দেখুন, এরপরই বুঝবেন কেন তালিকার সেরা মেরকু থোরাচি মালাই। এর বাইরেও দারুণ দারুণ অনেক গল্প নির্ভর সিনেমা আছে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির, যেখানে নায়কের হিরোইজম নয়, গল্পটাই নায়ক হয়ে উঠেছে। আর আন্তর্জাতিকভাবে সমাদৃত তেমন 10টি সিনেমার খবরই আপনাদের জানালাম। দর্শক, দয়া করে এটা ভাববেন না যে আর কোনো সিনেমা দেখা নেই আমাদের। সেরা মুভির তালিকায় দিতে বসলে আরও 50টি ক্লাস মুভির নাম বলা যাবে, কিন্তু আমাকে তো 10টি মুভির চয়েসই করতে হবে নাকি? সাউথের আজগুবি অ্যাকশন ফিল্মের ভক্ত আছে অনেক, তাদের ছোট করছি না, কিন্তু সাউথ মানে শুধু ধুমধুম আর অ্যাকশন নয়।
নায়িকার কোমর দোলানো নাচ নয়, ফিজিক্সকে জগা খিচুড়ি বানিয়ে ফেলা নয়। সাউথ ইন্ডাস্ট্রিতে চমৎকার সব গল্প নির্ভর সিনেমাও হয়, যেগুলোর সঙ্গে এখন পুরো ভারতের আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিও টেক্কা দিতে পারবে না। টাকার অঙ্কে বলিউড বড় হতেই পারে, কিন্তু 1.5 কোটি টাকায় একটা মাস্টারপিস বানানোর মুরুদ বলিউডের অন্তত নেই, ওদের আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিয়ে রাখুন, আর সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আমাদের আগামী আয়োজনের অপেক্ষায়। আপনি নিজে ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। ধন্যবাদ।